রান্নাঘরের প্রিয় বন্ধুরা, দেখো খাবারটা দেখে কি সুন্দর লাগছে না? এই শীতের সন্ধে হোক বা রাতের খাবারে হোক, যদি এটা বানিয়ে নিতে পারো তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর বাচ্চারা পেয়েও খুব খুশি হয়ে যাবে। তো দেখো, তার জন্যে কিন্তু আমি একটা গাজর নিয়েছি। বাড়িতেই আমার ছিল, সব কিছুই আমার বাড়িতে ছিল, বাড়িতে যা ছিল তা দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাজরটাকে আমি ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। তো যতটা পাতলা টুকরো করবে তত ভালো হবে। আমি একটু মোটা করেছি, আমার পেস্ট করতে একটু সময় লেগেছে। তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা টমেটো, একটা বড় টমেটো হাফ নিয়ে নিচ্ছি। আমি হাফেরও কম নিচ্ছি। তো তার থেকে তো দানাগুলো ফেলে দিতে হবে। তোমরা কিন্তু সবাই কিন্তু দানাগুলো কিন্তু ফেলেই খেও, কারণ টমেটোর দানাটা অনেক ক্ষতিকারক। এখনকার দিনে মানুষরা মানে ভালো থাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করে, তাও দেখো এতটা শরীর খারাপ হয় লোকের। তো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে নাও দিতে পারো, আর দিলে খারাপ হয় না। একটু হালকা হালকা একটুখানি টমেটোর জন্য একটু হালকা টক, একটু ঝাল, একটু নোনতা, এরকমই এই জিনিসটা আমি তৈরি করব। তো জলের মধ্যে দিয়ে দিয়েছি গাজরগুলো আর লঙ্কাটা ধুয়ে নিচ্ছি। এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটার দানাগুলো ফেলে টমেটোটা একটু টুকরো করে দিয়ে দেব। দেখো, টমেটোটা 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে একটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে আমি এখন কি করছি দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। তো এবার এটা আমি একটু হালকা ফুটিয়ে নিচ্ছি পেস্টটাকে। এবার স্বাদ মতো একটু নুনটা দিয়ে দিলাম একসাথে। তো নুনটা দিয়েও সেদ্ধ হয়ে গেল। এবার দেখো, একটু থালার মধ্যে আমি কি করেছি, কিছু ময়দা নিয়েছি। কেন থালায় নিয়েছি, এটা গরম ছিল তাই আমি অল্প অল্প দিয়ে একটু একটু মাখবো, তাই জন্যে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা চাইলে যেই থালার মধ্যে সেদ্ধ করেছি, যেই বাটির মধ্যে, সেই বাটিতে কিন্তু মেখে নিতে পারো। যাই হোক, যার যেমন করে সুবিধা সেভাবে করো, কিন্তু এই পেস্টটা কিন্তু অবশ্যই একটু বানিয়ে ফুটিয়ে নিও। ফুটিয়ে নিলে কি হয়, যারা সবজি খায় না তারা কিন্তু একদম বুঝতেই পারবে না তুমি কী দিয়ে জিনিসটা তৈরি করলে। তো সেদ্ধ করলে আমাদের সবজির গন্ধটা একটুখানি চলে যায়। তো তার জন্য আমি অনেকক্ষণ একটু মাখার পরে ওই থালার মধ্যে আবার নিয়ে নিচ্ছি। দেখো, থালার মধ্যে নেওয়ার পরে এবার কি করছি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু পাশে থেকো। তো বেল আইকনটা হঠাৎ করে কোনো সময় ইউটিউবে আসলে বুঝতে পারবে না, নতুন কেউ যদি হয়ে থাকো। একটা ঘন্টার মতো দেখা যায়, সেটাকে তুমি একটু প্রেস করে দিও। তো এবার দেখো, আমি অল্প অল্প জল দিতে দিতে এটাকে কিন্তু একটা তরল আকার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটা আমি ডিমও দিয়ে দিয়েছি, খুব স্বাস্থ্যকর বানানোর জন্য এটাকে। তো ডিমটা দিয়ে আরও ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এটাকে। এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবে, খুব একসাথে জল দিয়ে মাখবে না। এবারে দেখো, একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি একটু ওই বেগুনের বোটাটা দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। ব্রাশ রয়েছে, তো ব্রাশটা মনে হয় প্লাস্টিক জাতীয়, তো আমার একটু মাঝে মধ্যে ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে চাই না। তো বেগুন ছিল বাড়িতে, বেগুনের এই বোটাটা নিয়ে আমি এভাবে তেলটা লাগিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এরপরে দেখো, গোলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি আরেকটু মিশিয়ে নিও। তো এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে এভাবে গোল করে দিচ্ছি। তোমরা যেরকম যে গোলা রুটি বানাও ঠিক সেম এই জিনিসটা। আমি শুধু তেলটা এখানে দিইনি গোলার মধ্যে, আমি তেলটা ব্যবহার করিনি, কারণ খুব তেলটা কম ব্যবহার করব বলে তাই জন্যে করিনি। এবারে দেখো, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সে উঠে যাচ্ছে,
কারণ এখানে ডিম রয়েছে, তার জন্যে এত সুন্দর করে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো এটা তুমি যদি আরও একটু বেশিক্ষণ ভাজো রুটির মতো কিন্তু ফুলে যাবে। তো আমি কম সময়ের জন্য, কম সময়ে একটা বেশ স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য এই প্রচেষ্টা আমার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আমার এই রেসিপিটি মানে এই একটা রুটি রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে তোমরা। তো চাইলে তোমরা কিন্তু এটা কিন্তু রুটির মতো বানাতে পারবে। মেখে আটার সাথে মেখে এটা রুটির মতো কিন্তু বানাতে পারো। তো আমি আমার এইভাবে মানে বেলার ঝামেলার জন্য মানে বেলবো না ভেবে ঠিক এরকমটা করেছি। তো তোমরা চাইলে রুটির মতো বেলে করতে পারো, রুটির মতো ভাজতে পারো। তো দেখো এবার আমি এখানে চিকেন ভর্তা দিয়ে এটা পরিবেশন করছি। কেমন লাগলো আমার এই রুটি বানানোটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর একটা লাইক করে দিও, লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করবে। কমেন্টগুলো তোমাদের কমেন্ট, তোমাদের ভিউ আমাকে খুব উৎসাহ বাড়ায়, খুব উৎসাহ বাড়ায়। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু আনার জন্য তোমাদের জন্যে, নতুন কোনো রেসিপি আনার জন্যে চেষ্টা করতে থাকি প্রতিনিয়ত। তো ভালো থেকো বন্ধুরা, টাটা। নতুন